মেহেক, একটা কাজ করে দিবি তো? কি? সেই দিনকেই রেজিস্ট্রিটা করিয়ে নেব। কি বলছিস তুই? হ্যাঁ, আর ওই রেজিস্ট্রি পেপারে সাক্ষী হিসেবে সাইন করবে অ্যাডভোকেট গীতা LLP। ব্যাস ব্যাস, ও কেস থেকে মুক্তি। আর তারপর জীবনে কোনোদিনও ওই কোর্টে দাঁড়িয়ে বাবু সোনার এগেনস্টে না বলতে পারবে না যে ইওর অনার হি ইজ আ ক্রিমিনাল। এটা বলতে পারবে না। আর তারপর তুমি কেসটা জিতে যাবে, আর কেউ কেসটা নেবে না। নেবে নেবে, এখনো একজন বেঁচে আছে। মা, মা, এসব আপনি কি কথা বলছেন? হ্যাঁ, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি পদ্মর কেসটা নিয়ে উচ্চ আদালতে যাবে। অগ্নিজিৎ, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, পারলে তোমার মাকে হারিয়ে দেখাও। বয়স কত হয়েছে খেয়াল আছে? ধর্মকর্ম করুন, কাশী কিংবা বৃন্দাবনে পাঠিয়ে দেব, সেখানে গিয়ে ঈশ্বরের নাম গান করুন। এই টিকিটের ব্যবস্থা করো। করে দেখার চেষ্টা করো। পিতা মাতার উপর অত্যাচার ভারতীয় সংবিধানে আন্ডার সেকশন 24 অফ দ্য মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টে এবং তাদের উপর বলপ্রয়োগ করা আন্ডার সেকশন 294 অফ দ্য মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা রুজু করব। দরকার পড়লে কলিকালে দাঁড়িয়ে এক মা পুত্রের বিরুদ্ধে কেস করবে। ব্রজবালা দেবী, হ্যাঁ ম্যাক, তোর বাবাকে বুঝিয়ে দিস, মা বলতে শেখা ওকে। ওর এখন আদো আদো স্বরে মা ডাক ফোটেনি। ননসেন্স ছেলে কথাকার। আপনি চেনেন না আমাকে? চিনি চিনি, খুব ভালো করে চিনি। তোমার থেকে নিচে নামতে আমি কাউকে দেখিনি। চোরা বালিতে যেদিন ডুবে যাবে সেদিন প্রথম যে তোমাকে হাত ধরে তুলবে সে একজন মা। গীতা LLP, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।